কতক্ষণ হলো আমি অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখন আসছে না। এখন আমি কি করি? এখন আমি কি করব? ও তো কিছুতেই আসছে না। তাহলে কি ও আজ স্কুলে আসবে না? ঠিক আছে, ও আসুক, আজ আমি ওর সঙ্গে কিছুতেই কথা বলবো না। তাহলে এই বিনিশতের মালাখানি এখন আমি কার গলে পরাবো? বিনিশতার মালা খানি ওহে আমি পরাবো তার গলে, ওহে আমি পরাবো তার গলে। প্রেমের খেলা খেলিব আমি, ও হাইরে তাহারি না সহনে, ও হাইরে তাহারি না সহনে। সে যে আমার মনোপ্রাণ, ও হাইরে নিহিয়াছে রিহিয়া, ও হাইরে নিহিয়াছে হরিয়া। তারে আমি বাসিব ভালো, ও হাই গো মোহন প্রাণ দেহিয়া, ও হাই রে মোহন প্রাণ আজ আসো, কিছুতেই আমি কাজলের সঙ্গে কথা বলবো না, এই আমি বলে রাখলাম। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? কেমন? একবার যদি তোকে ধরতে পারি তাহলে তোকে আমি বুঝিয়ে দিব কানামাছি খেলা মজক কত। মদন, এই মদন, ধরাতে বলছি। এই মদন, কোথায় গেলি? মদন, এই মদন, ধরাতে বলছি। এই, বলেছি, বলেছি, এবার কোথায় পালাবি শালা বল? ছাড়ো 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 বলছি। উহ, যাস শালা, কাকে ধরতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। ইস, তুমি না ভারী দুষ্ট। আচ্ছা, এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো বলো তো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ দুটো বাধাই ছিল। নেকা ষষ্ঠী, আমার তো চোখ বাধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো কি বললো? এবার আমাকে একটু ধরতো। তাই তো আমি ওই মদনকে ধরতে গিয়ে আমি তোমাকে ধরে ফেলেছি রেখা। যাক, তুমি তো আমার মতনের মতন অতি আপনজন। ইস, তোমার অতি আপনজন হতে আমার বয়ে গেছে। হাত ছাড়ো, হাত ছাড়ো, সাহেব, ও সাহেব লহজা নাই তু মারো, ও সাহেব লহজা নাই জহলি দুইবা মহরু, ও
কাজল রেখা, কাজল, রেখা, আজ থেকে তুমি আমার এই দু নয়নের কাজল। আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের খাঁচার রেখা। আর তুমি কি জানো, তুমি আমার ভালোবাসা রেখা, দুটি দেহে একটা প্রাণ রে, ওই আমার জান রে, ও আমার জান রে, ও আমার জান রে, ও আমার জান রে, তুমি আমার ভালোবাসা দুটি দেহের একটা প্রাণ রে, ওই আমার জান রে, ওই আমার জান রে, ওই আমার জান রে, ওই আমার জান রে। ओ प्यारी ओह पागल प्राणेर চেয়ে বড়, ওহ প্যারি ওহ পাগল প্রাণের চেয়ে বড়, তুমি আমি প্রেম করি ভাবি না কিছু যে আজ, তুমি আমার ভালোবাসা দুটি দেহের একটা প্রাণ রে, ওই আমার জান রে, ওই আমার জান রে, ওই আমার জান রে, ওই আমার জান রে। যেতে দেব না আমি তোমাকে, লুকিয়ে রাখবো হেথায়, যেতে দেব না আমি তোমাকে, লুকিয়ে রাখবো হেথায়, একই সাথে ভেবে বহরি লুকিয়ে থাকবে সেটাই, তুমি আমার ভালোবাসা দুটি দেহের একটা প্রাণ রে, ওই আমার জান রে, ওই আমার জান রে, ওই আমার জান রে, ওই আমার জান রে। রেখা, হ্যাঁ? সময় যে অনেক হয়েছে রেখা, এখন চলো আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক রেখা। আছে, তাহলে এখন আমরা যাই। ওই আমার জান রে, ওই আমার জান রে, ওই আমার প্রাণ রে, ওই আমার প্রাণ রে। সেনাপতি জাফর আলী খান করুন সম্রাট ইব্রাহিমকে নবাবিজ্জাদা সন্ধান করতে আপনি পেরেছেন। দোস্তাকি মাফ করবেন সম্রাট, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু জনাব আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান আমি করতে পারলাম না। পুরালি খান বল সম্রাট, আমার মনে হয় বেগম সাহেবা তার একটি মাত্র সন্তানের অনুসন্ধান চান। দোস্তাকি মাফ করবেন সম্রাট, বেগম সাহেবা হয়তো জানলেও তা প্রকাশ করবে না সম্রাট। বেগম সাহেবাকে কিভাবে জানাতে হয় সে আমার কৌশল ভালো করে জানা আছে।
তখন আপনি বেগম সাহেবাকে। জনাব, আপনি যখন আদেশ দিয়েছেন এই মুহূর্তে বেগম সাহেবাকে আমি রাজ দরবারে হাজির করব। এই কে আছিস? বেগম সাহেবাকে দরবারে হাজির কর। জাহাপনা বেগম সাহেবাকে। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের দুজনের হাতে মুঠোয়। তা আমি জানি, বন্দি যখন আমাকে আপনারা করেছেন তখন যা ইচ্ছে তাই আপনারা করতে পারুন। এখন বলুন কেন আমাকে রাজ দরবারে হাজির করেছেন? শুধু একটি কথা শুনবার জন্য রেখেছি। বলুন। আপনার একটি মাত্র সন্তান আর মনুষ্যদার ইব্রাহিম এ রাজ্যের কোথায় কোন জায়গায় আত্মগোপন করে রয়েছে আপনাকে সেই কথা শুনবার জন্য। আমি জানি না। হ্যাঁ বেগম সাহেবা, এর বিনিময় আপনি ওই অন্ধকার কারাগার থেকে এবং ওই লোহার শৃঙ্খল থেকে একটি সত্য কথার বিনিময় আপনাকে দেব মুক্ত করে। বলছি তো আমি জানি না। জানেন এখনো বলছি বেগম সাহেবা, আপনি সত্য কথাটাই বলবেন। বলছি তো আমি জানি না, জানি না, জানি না। জানেন তো নিশ্চয়ই জানেন। মা জানে তার সন্তানের কথা, তাই আপনি আপনার অন্তরে স্থলে হাত দিয়ে বলুন, আপনি নিশ্চয় জানেন কোথায় আছে আপনার সন্তান। বলছি তো আমি জানি না, জানি না, জানি না। না, এবার আপনি দেখতে পারবেন এই মূর্খার এতদিন শুধু রূপ দেখেছেন, এবার দেখতে পারবেন তার আসল লোক। সেনাপতি জাফর আলী খান, জনাব, আর বিলম্ব নয়, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে, সেটাও কি আপনাকে বলে দিতে হবে? না জনাব, আপনি যখন আদেশ দিয়েছেন আমি এই মুহূর্তে বেগম সাহেবার মুখ থেকে তারা কোথায় লুকিয়ে আছে তা আমি প্রকাশ করব। চলুন বেগম সাহেবা, এখনো সময় আছে, যুবরাজ কোথায় লুকিয়ে আছে তা আপনি বলে দেন, নইলে আমার এই হাতের চাবুকের দ্বারাই বলাতে আপনাকে বাধ্য হব। এই শয়তানের দল, আমি কয়বার করে বলবো যে আমি জানি না, জানি না, জানি না। কোথায় আছো ওরা? বলছি তো আমি জানি না। জাফর আলী খান, জাফর আলী খান, বলুন সম্রাট। ওই বেগমর ওর চাবুকের পর চাবুক মেরে যতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে শাহজাদা কামাল আর মনুষ্যদার ইব্রাহিমের কথা না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি তাই করছি জনাব। বেগম সাহেবা, এখনো সময় আছে, শ্মশান মারে তাদের সন্ধানে বলে দেন আমি আপনাকে মুক্তা করে দেব, নইলে আমার হাতের চাবুক তারা বলতে বলতে বাধ্য। বলেন জবাব দেন, জবাব দেন। বেশ, এইখানে রেখে দাও সেনাপতি জাফর আলী খান। আবার আগামীকাল শুরু হবে এই মূর্খার খেলা। হো 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 হো। আমি তাই করছি সম্রাট। এই কে আছিস?
বেশ করে বেগম সাহেবাকে কারাগারকে নিয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি, যাও না। চলে আসো। যাও, তাকে মুখে পাথর চাপাতে রাখবেন। আমি দেখবো ওর মুখ থেকে যতক্ষণ পর্যন্ত শাহজাদা কামাল আর ইব্রাহিমের কথা বের না হবে ততক্ষণ পর্যন্ত তাকে আমি দিলে দিলে মারবো। নে যাও সৈনিক। ঠিক আছে, আমি তাই করছি, যাও না। চলে আসুন বেগম সাহেবা। ওরে শয়তানের দল, চাবুকের পর চাবুক মারলেও আমি আমার সন্তানের কথা কিছুতেই বলবো না রে বেঈমানের দল, কিছুতেই না, কিছুতেই না। বলুন সম্রাট, সারা রাজ্যময় তন্ন বিতন্ন করে খুঁজে বের করবে ওই শয়তান শাহজাদা কামালকে। তারপর মনোসর্দারকে চাবুকি মারতে মারতে আমার সামনে হাজির করবে। যতক্ষণ পর্যন্ত ওই শয়তানদেরকে আমি উপযুক্ত বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমার দেহের শান্তি নেই জাফর আলী। ইব্রাহিম পালিয়ে যাবে কোথায়? পৃথিবীর যে কোনো কাউটিতেই তুমি থাকো না কেন, তোমাকে খুঁজে ধরে এনে এই সাই দরবারে তোমাকে হত্যা করে তোমার রক্তে রঞ্জিত হয়ে আমি বুঝবো এই রূপনাগরের মশলা দে। মশলা তুমি আমাকে পুস্তির শীতে দেখাও। বর্ষ সেনাপতি জাফর আলী খা এই রূপনাগরের মশলা দেয়, কিন্তু এই সেনাপতি জাফর আলী খান একটি কাজ শুধু পারে না, জীবিত মানুষকে মৃত মানুষকে জীবিত করতে। তাছাড়া এই সেনাপতি জাফর আলী খান যে কাজে হাত দেয় সেই কাজ কোনোদিন খালি হাতে ফিরে আসে না। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই খোদা? বলো খোদা, তুমি বলো। না না রে কাজল, গরিবের পানে ভালোবাসা থাকা দিল। পিতা, রে কাজল, আমরা যে গরিব, ওই ধনীরার সাথে মিশরা আমাদের অপরাধ। তাই তো আমি তোরে কতবার বারণ করেছি ওই ধনীর কন্যা রেখার সাথে পিতা, কখনো মিশতে যাবি না। কিন্তু কিন্তু তুই যে আমার কোনো কথা শুনলি না রে বাবা। পিতা, তুই যে আমার কোনো কথাই শুনলি না। দুদিন আমার কথা শুনতি তাহলে এত বড় আঘাত তোর আর পেতে হতো না রে বাবা, তোর আর পেতে হতো না। পিতা, বুঝি পিতা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না এই ক্ষুধার সৃষ্টি মানুষ এই পৃথিবীতে তুই ভাগ হয় কেমন করে পিতা? তুই ভাগ হয় কেমন করে? যা বাবা ঘরে যা, আর কোনদিন ও ধনির কন্যা রেখার সাথে কোনোভাবেই মিশতে যাইস না। পিতা, তাহলে যে তোর অপরাধের কারণ আমাকে শাস্তি ভোগ করতে হবে। না পিতা না, শাস্তি চা পেতে হয়
তাই আমি মাথা পেতে নেব, তবু আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাকে আমি ওই অন্যায়ের পথে টেনে দেবো না পিতা, কোনোদিন না, কোনোদিন না। না না, এখনো ছেলেটি সব কিছু বুঝতে শিখে নাই। দুদিন কালে শিখতো তাহলে তাহলে এত আঘাত তার আর পেতে হতো না, তাহলে এত আঘাত তার পেতে হতো না। হ্যালো, কোথায় রইলি রানী কাজল, ও কাজল আসো নাচো লিয়া, ও ও কাজল আসো নাচো লিয়া।
রেখা। হ্যালো, এসো বন্ধু, তুমি তুমি আমার কাছে এসো। অন্ধকার আমরা গল্প করি। অন্ধকার অন্ধকার চাচার চাচার বাচ্চা, তোর সাহস তো কম নয়। সামান্য চাচার ছেলে হয়ে তুই এসেছিস কিরাম রাতে কন্যার সঙ্গে প্রেম করতে। ওর কোনো দোষ নেই কাকামণি। দোষ নয়, সরে যাও রেখায় কাল থেকে। এই চাষার বাচ্চাটাকে চাপ দিয়ে ওর পিঠের চামড়া ভিতরে নেব। বল শয়তান, এই সাহস তুই কোথায় পেয়েছিস? বল। না জবাব দে। না কাকা, না কাকা, কাকা ওকে মারবেন না, ওকে মারবেন না। শুনেন যাবো কাকা, বলি যে নাহারি ও কাকা, বলি যে আপনার হাতে ধরি পাহায়ে ওহরি ও কাকা, ছেড়ে দেন ঘুরি ও কাকা, ছেড়ে দেন বন্ধু। সরে যা রেখা। বন্ধুর কিছু কইলি কাকা, ও কাকা, প্রাণে যাব মোহরি কাকা, প্রাণে যাব মোহরি। আপনার মোহরে আমি ও কাকা গলে দেব ছুরি ও কাকা, গলে দেব ছুরি। বেশ, বন্ধু, তোমার অনুরোধে এই চাষার বাচ্চাটাকে ক্ষমা করে দিলাম। শোন চাষার বাচ্চা, যদি তোর জীবনের মায়া থাকে তাহলে রেখার নাম তোর জীবন থেকে মুছে দিবি, নইলে তোকে দুনিয়ার বুক থেকে চিরতর সরে দেব। চলে শরিকা আমার সঙ্গে। রেখা, বন্ধু, বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। এই অভিমান নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য এক চাষার ছেলে। বন্ধু, তাই তো তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বন্ধু, তুমিও জেনে রেখো বন্ধু, এই রেখা মৃত্যুকে বরণ করে নেবে, তবু তোমার ভালোবাসাকে কোনো দিন ত্যাগ করতে পারবে না বন্ধু, কোনো দিন না, কোনো দিন না। রেখা, তুমি একই বলছো রেখা?
হ্যাঁ বন্ধু, আমি যে ঠিকই বলছি। এখন চলো, সময় যে অনেক হয়েছে রেখা, চলো আমরা এখন ঘরে ফিরে যাই। তাই চলো। ছেলেটি আমি কতবার বারণ করেছি, কন্যা রেখা মিশিতে যাইস না। সেই কিছুতেই আমার কথা শুনলো না। দুদিন আমার কথা শুনতো তাহলে এত এত অত্যাচারের আঘাত তার আর বুক করতে হতো না। সেজন্যই তোকে জানাতে এসেছি কদমালি, তোর ওই লম্পট ছেলেটাকে তুই শাসন করতে না পারিস, তাহলে তার ফল তোকেও ভোগ করতে হবে। তার করতে হবে না হুজুর, আমি ওই কাজলকে আমি আচ্ছা করে শাসিয়ে দিব, আর কোনদিন আমারও বাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে, কারণ তোর ছেলের আস্পর্ধাটা দিন দিন বেড়ে চলেছে। তোর ছেলে পাবন হয়ে চাঁদ ধরতে চাই, তাই যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তার বলতে হবে না, যাব না। আমি আজই সেই পথ বন্ধ করে দিব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে আগে এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। এটাই সম্রাট ওমর খাঁর আদেশ, কথাটা মনে রাখবি। না না, অসম্ভব। ওর জন্য পদে পদে আমার অপমান সহ্য করতে হচ্ছে। আমি যাই, আমি আইছি তার মামার বাড়ি পাঠিয়ে দিব। তুমি হবে আমার মুক্তি, তুমি হবে আমার মুক্তি। বলো বলো খুদা, আমরা গরিব বলে কি কাউকে ভালোবাসাটা আমাদের অপরাধ? তাই যদি হবে খুদা, তাহলে কেন স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ খুদা? বলো খুদা, তুমি বলো। একা একা কি ভাবছো কাজল? ভাবছি মানুষ মানুষের মাঝে কতটুকু প্রভেদ। এ কথা বলি তুমি আমার প্রাণে আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে তোমাকে ভালোবাসাটা আমার অপরাধ হবে কেন রেখা? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবুও আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না রেখা না, তুমি আর আমার কাছে এসো না রেখা, তুমি আমাকে আর এই চাবুকের মুখে ঠেলে দিও না রেখা, তুমি এখান থেকে চলে যাও রেখা, চলে যাও। হ্যালো, বলো বলো সুজা বন্ধু, ও বন্ধু বলো বিহিরি
কাজল রেখা, প্রাণবন্ধু, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি হয়তো জানো না বন্ধু, আমি আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না কাজল, বাঁচতে পারবো না। রেখা, তোমাকে যে আমি কেমন করে বুঝাতে পারি রেখা? তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য একটি চাষার ছেলে। বন্ধু, তাই তো তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রেখা। বন্ধু, এই কথা তুমি আর বলো না বন্ধু। এই কথা বলি আমার মনে তুমি আর আঘাত দিও না কাজল। এই নির্জনে তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি আমি এই আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। রেখা, আমার রেখা, আমিও তোমার মাথায় হাতে রেখে, আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়েছি রেখা। কাজল, রেখা, এসো কাজল। ঠিক আছে রেখা। বাহ বাহ বাহ, ঠিক সময় এসেছি, আর দুজনকে একসাথে পেয়েছি। যাই এই সংবাদটা জাপানাকে জানিয়ে আমার বকশিসটা আমি নিয়ে আসি গিয়ে। কোথায় 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 দেখো বেসরম বাবজান, বাবজান, রেখা, তুমি এখানে, তুমি যাও, আমি তার সঙ্গে দুটি জিজ্ঞাসা করবো। বাবজান, ওর কোনো দোষ নেই। অন্যায় আমি করেছি, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন। আমি সবই বুঝেছি, আমি তার সঙ্গে দুটি কথা বলবো। একটু মা, তুমি একটু সরে যাও মা। বাবজান, হ্যাঁ, একটু সরে যাও। বাবজান, রেখা, হ্যাঁ, এই না বাবজান। এই বেদব বেসরম কঞ্চা, তুই আমার মান ইজ্জত ধুলের সঙ্গে মিশিয়ে দিতে চাস? বল বল শয়তান! না, বাবজান, বাবজান, না, 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 না। শুনে ওহি বাবজান, ও বাবজান, বলি যে নাহারি বাবজান, বলি যে আপনার কাজল। না বাবজান, বিনা সে এমনি করে ওহ বাবজান মারবি না হাহারি বাবজান মারবি না তাহারি। ছোড়ো
জঙ্গলে দেব ছুঁড়। না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি তুমি সরে যাও কান থেকে কান সরে যাও। ওই তোর বাড়িতে গিয়েছিলাম তোর পিতাকে নির্দোষ করতে। তুই তুই একটা একার বাচ্চা হয়ে তুই আমার হীরার গায়ে হাত দিয়েছিস। তোর এত বড় সাহস! ওই বাদির বাচ্চা, ওই ছোট্ট লোকের বাচ্চা, না বল। পিতা না, বল। পিতা ওকে মারবেন না পিতা। বল, শয়তান! আহ! না পিতা, পিতা মারবেন না পিতা। না, পিতা না 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 পিতা। আমাকে ক্ষমা করুন হুজুর। আছিস আছিস এই মুহূর্তে বন্দি কর এই ছোট লোকের বাচ্চাটাকে। আদেশ করেন জাহাপনা, কাকে বন্দি করব? রেখাকে? চুপ! আও! বন্দি করাই ছোট লোক বাচ্চা কাজলকে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে মাফ করে দেন, আমি তাই করছি। না না বাবজান, ওকে আপনি ছেড়ে দিন বাবজান। না না, সরে যাও ওকে আপনি রিতা। ছেড়ে দিন। তুমি সরে যাও এখান থেকে। আমি বলছি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে সরে যাও। না। ওই সৈনিক এই মুহূর্তে এই বাদরি বাচ্চাটাকে ওই কারাগার নিক্ষেপ করবে আর বুকে পাথর চাপাতে রাখবে। তারপর আমি ওই শয়তানের নিজ হাতে বিচার করবো। ঠিক আছে, আমি তাকে তাই আমি করছি। কিছুতেই নিয়ে যেতে দেব না পিতা। চলে আয় চাষারা। আমি ওকে মুক্ত করে দেব। সাবধান রেখা, তুই আমার একটি মাত্র মেয়ে হয়ে মা নিচ্চদ ধুলের সঙ্গে মিশিয়ে দিতে চাই, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের উৎসাহ তুলে দিতে চাই। না না, সেই কলঙ্কিনী মেয়েকে আমি ক্ষমা করবো না। আমি শেষবারের মতো জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। ওই সৈনিক নিয়ে আসো তাকে। আয়। চলে আয় রেখা। আয় চাষারা। ও খুদা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না খুদা। তার চেয়ে তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও খুদা, তুমি আমাকে মৃত্যু দাও। তহয়া করা ওহে খুদা, ও খুদা দয়া কর মোরে হে, ও দয়া কর এই আমার। ও খুদা, বিপদে রিয়া খুদা, ও খুদা ডাকি যে তু মারে হে, ও খুদা ডাকি যে তোমার। ও খুদা, তুমি আমাকে দয়া করে খুদা।
রেহাই পাবে না শয়তান। শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে? আজ শুধু তোকে চাবুকি মারা হবে না, তারপর তোকে করব নির্মমভাবে হত্যা। আমাকে তাই করুন সেনাপতি সাহেব, এইভাবে আমাকে চাবুক না মেরে আমাকে মৃত্যুদণ্ড দেন সেনাপতি সাহেব। তারপর ভাই সহ্য কর আমার এই হাতের চাবুকের আঘাত। সরঞ্জ জাফরালি খা, জাফরালি খা, জাফরালি খা, জাফরালি খা। এখনো এই বাদী বাচ্চাটাকে হত্যা করা হয়নি কেন? দোস্তাকি মাফ করবেন জনাব, আপনার হুকুম পাইনি বিদায় এই বাদীর বাচ্চা এখনো নিঃশ্বাস নিচ্ছে জনাব। আপনি যখন আগে দিয়েছেন এই মুহূর্তে এই বাদীর বাচ্চাটাকে দুনিয়ার মুখ থেকে আমি চিরতরে জাফরালি খা। তাই করতে হবে, কারণ ওই শয়তানের বাচ্চাটাকে যতক্ষণ আমি দেখছি ততক্ষণ আমার শরীরে রক্ত টকবক করছে। তাই ওই শয়তানের বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখবে না। তাই তুমি তাকে এই মুহূর্তে হত্যা করে তার রক্ত আমাকে কাজল বেতন জন্য প্রস্তুত শয়তান। মারবে না, মারবে না হুজুর, ও হুজুর মারবে না, মারে হে ও হুজুর মারবেন না আমারে। হাতে ধরি পাহাড়ে পড়ি, ও হুজুর ক্ষমা করেন মোরে, হে ও হুজুর ক্ষমা করেন মোরে। না দুষে কেন হুজুর, হুজুর মারিবে না মারে, হে ও হুজুর মারিবে না মারে। আমার পিতা শুনলে পরে ও হুজুর কেঁদে মারা যাবে, হে ও হুজুর কেঁদে মারা যাবে। মারা যাবে, মারো না। আমি তাকে যতক্ষণ দেখছি আমার কিছুতে ভালো লাগছে না। জাফরালি খা, সম্রাট এই মুহূর্তে ওই শয়তানের বাচ্চাটাকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দাও। জাফরালি খা, সম্রাট না আয় কাজল
বেত্তর জেলা প্রশ্ন না। না 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 কোনো দোষ নাহায় বাপজান, ও বাপজান আমার বন্ধুর, ও ও বাপজান আমার বন্ধু। বাপজান, আপনি কেন মারছেন? তুমি ছড়ে ছড়ে কান, ছড়ে ছড়। হাতে ধরি বাহাই পরি, ও বাপজান মুক্তি দেন কা জলিরি, বাপজান মুক্তি দেন কা জলিরি। তুমি সরে যাও মার খা, তুমি কান থেকে সরে যাও। ওই শয়তানের বাচ্চাটাকে আমার মা নিত্য ধুলের সঙ্গে মিশে দিয়েছে। ওই শয়তান আমার উঁচু মাথা নিচু করেছে, তাই ওই শয়তানটাকে আমি ক্ষমা করতে পারি না। তাই ওর শাস্তি একমাত্র মৃত্যু। আমি তাই করছি সম্রাট। লেখা এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। কাজল বেত্তর জেলা প্রসিদ্ধ শয়তান। শুনিন শুনিন জাফর কাকা, ও কাকা বলি জিয়া নাহারি, ও কাকা বলি জি আপনারি। আপনার হাতে রশি খানা, ও কাকা কেন আমার গলি, ও কাকা দেন আমার গলি। আমার খাতি খান থেকে চলাই ওই শয়তানবাদী বাচ্চাটাকে আমি যতক্ষণ পর্যন্ত শেষ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দেহে শান্তি নেই। জাবরালি খা, এই মুহূর্তে এই শয়তানের বাচ্চাটাকে হত্যা করে তার রক্ত রক্ত আমাকে উপহার। আমি তাই করছি সম্রাট। না বাপজান, না বেত্তর জেলা প্রস্তুত না শয়তান না 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 কাকা, রেখা, ভালো চাষতে তুই খান থেকে চলে যা। না না বাপজান না, আমার বন্ধুকে আমি এই অবস্থা রেখে আমি কিছুতেই যাব না। যাবে না। যে মেয়ে আমার কলঙ্কের উসরা মাথায় তুলে দিতে চায়, যে মেয়ে আমার পিতার কথা শুনতে চায় না, সে মেয়েকেও আমি ক্ষমা করব না। এই কে আছে? বন্দি করো সে আমার কলঙ্কিনী মেয়েকে। বাপজান, দুঃখ করো না রেখা, দুঃখ করো না কাজল। আজকে তোমাদের চিরদিনের জন্য আমি একটা বেশি করে বেঁধে দিলাম। নে যাও, নে যাও সৈনিক। যে মেয়ে আবার মাথায় কলঙ্কের উসরা তুলে দিতে পারে, তাকেও আমি ক্ষমা করব না। নে বাপজান যাও সৈনিক। আমি তাই চলে যাচ্ছি বাপজান। তবে যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি বাপজান, যে অন্যায় অত্যাচার আপনি শুরু করেছেন, এমন একদিন আসবে শত চেষ্টা করলেও আপনি এই হাত থেকে কিছুতেই মুক্তি পাবেন না, কিছুতেই না। হ্যালো, আমার রেখি মাত্র কলিজার টুকরা নয়নের মণি বারিকা
কারণে আমাকে অভিশাপ দিল যে মেয়েকে এতদিন আমি ছোট থেকে দিলে দিলে বড় করেছি, সেই মেয়েকে আজ আমাকে শৃঙ্খলে করতে হলো শুধু তোর কারণে। এই 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 বাজে বাচ্চা, তোর কারণে। ওই ওই না তোরেছি, ওই তুই তুই আমার না। হাত ধর না। না বলেন সম্রাট, এই মুহূর্তে ওই শয়তানের বাচ্চাটাকেই হত্যা করো। আমি তাই করছি। হুশিয়ার হুশিয়ার নিবু খানার দল, আমার তোমাদের এই অধ্যক্ষ তলোয়ার, নইলে আমার হাতের পিস্তল খানা ভীষণ বেগে গর্জে উঠবে। কে তুমি? দস্যু কালিখা। কালিখা। হ্যাঁ হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো, নইলে আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবো না। এই, তুমি এসেছো দস্যু কালিখা হয়ে শিরাবতী জাহাপর আলিকার সঙ্গে যুদ্ধ করতে চাও? এসো দেখি কার বাহুতে কত শক্তি। বেশ, প্রয়োজন হলে তাই করবো, কারণ এমনি ভাবে তোমরা নিরপরাধী মানুষকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে, তাই আমরা নীরবে সহ্য করে যাবো? না না না, তা তো কোনো হতে পারে না। যেই চাবুক তোমরা মানুষের পৃষ্ঠে ব্যবহার করছো, সেই চাবুক তোমাদের পৃষ্ঠে বসিয়ে দেবো। আমি আর প্রস্তুত, দেখা যাক কার বাহুতে কত শক্তি। এসো তবে। এসো এসো তো। এবার আপনাকে কে রক্ষা করবে? তাহলে ধরুন অস্ত্র, চলো করুন যুদ্ধ, দেখা যাক কার বাহুতে সে কত শক্তি আছে। বেশ, আমি প্রস্তুত। হুশিয়ার, এই মুহূর্তে স্থান ত্যাগ করো, নইলে আমি তোমাকে ক্ষত বিক্ষত করে দেবো। পালিয়ে যাও, পালিয়ে যাও বলছি, আমি চলে যাচ্ছি। পালিয়ে যাও। কে কে তুমি ভাই? আমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে ও ভাই। আমি ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম ভাই। হ্যাঁ, দুঃখ করো না কাজল, দুঃখ করো না, আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো চলো আমার সাথে। তুমি তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে, কিন্তু একটি কথা মনে রেখো, রেখার সাথে কোনোদিন তুমি বেইমানি করো না। রেখাকে আমি কোথায় পাবো ভাইয়া? রেখা যে কারাগারে বন্দি ভাইয়া। বন্দি? তাহলে চলো, আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে ওই রেখাকে মুক্ত করে নিয়ে আসবো। চলে এসো আমার সাথে। ঠিক আছে ভাইয়া। হ্যালো